এখানে ডিফারেন্সটা গড়ে দেবে একটা, সেটা হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস অ্যান্ড ফিল্ডিং। এই ফরম্যাটের খেলায় কিন্তু একই রকম ব্যাটিং একই রকম বোলিং সকলেই করে, কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে যদি এক্সট্রা 15টা রান করতে পারি আমরা, বা ব্যাটিংয়ে যদি ফিল্ডিংয়ে যদি আমরা আরও 10টা রান সেভ করে দিতে পারি, এই 25টা রান হবে ডিসাইডিং ফ্যাক্টর ফর দিস টাইপ অফ ফরম্যাট। আফগানিস্তানের সঙ্গে আমরা যদি ভালো করতে চাই, সাবেক ক্যাপ্টেন হিসেবে আপনার কি মনে হয়? ওদের কিন্তু ভেন্যু হচ্ছে ইউএই, কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজা। তাদের হোম অ্যাডভান্টেজটা তারা হয়তো পেতে পারে। তারপরেও আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে, আই এম শিওর দ্যাট তারা তাদের সর্বোচ্চটা দিলে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আমি তো অবশ্যই প্রত্যাশা করছি আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা এমন একটা ফরম্যাট, এই ফরম্যাটে ভবিষ্যৎবাণী করা খুব কঠিন, বাট আমি খুব কনফিডেন্ট আমাদের এই দলটা নিয়ে। আমাদের এখানে এমার্জিং টিম আছে, আন্ডার-19 টিম আছে, এজ গ্রুপ টিমগুলো আছে, ন্যাশনাল টিম আছে। সেখানে আমাদের কিন্তু স্পেশালিস্ট ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ ওগুলো তৈরি করতে হবে। তো এইটাই আমাদের প্রথম স্টেপ, যেখানে আমরা মনে করেছি যে আমাদের দেশীয় স্পেশালিস্ট কোচ শুরু করতে হবে, এবং স্টেপ নাম্বার 1 এটা আমরা ব্যাটিং কোচ দিয়ে শুরু করছি, এবং যে দুজন লোক নিয়ে এসেছি আমার চোখে তারা বিশ্বসেরা, তাদেরকে আমরা কিন্তু চিন্তা করছি আমাদের জাতীয় দলের ক্রিকেটার যারা আছে আমরা তাদের সবাইকে আমরা লেভেল 2 কোচ বানাবো, এই জন্য যে তাদেরকে কোচের জন্য অপেক্ষা করতে হবে না, তারা নিজেরাই তাদের ছোট ছোট প্রবলেমগুলো সলভ করতে পারবে। হ্যাঁ, এটা বলতে পারেন যে এটা আমাদের প্রথম পদক্ষেপ, এবং আমাদের দেশের যে প্রশিক্ষকরা আছে তাদেরকে কিভাবে আমরা আরও আন্তর্জাতিক মানের কোচ তৈরি করতে পারি, এবং এখান থেকে আমাদের কোচরাই যেন বিদেশে গিয়ে কাজ করতে পারে, সেটাও আমাদের অন্যতম একটা বড় লক্ষ্য। কেননা এশিয়া শুধু না, অ্যাসোসিয়েট ওয়ার্ল্ড অনেক বড় হচ্ছে। প্রথমে দেখব আমাদের নিজস্ব যে আমাদের যে কোচিং স্থানগুলো আছে সেখানে তারা কীভাবে কাজ করছে, এবং তারা যদি আন্তর্জাতিক মানের হয় অবশ্যই তারা বিদেশে গিয়েও কাজ করতে পারবে। বলুন ভাই, মানে আপনি যেটা বললেন অ্যাক্টিভ প্লেয়াররাও করতে পারে চাইলে, আপনার মানে নারী টিম থেকে কোন প্রতিনিধি দেখুন না, তাদের সাথে কি যোগাযোগ করা? অবশ্যই যোগাযোগ করা হয়েছে, এবং আমাদের পরবর্তীতে দেখবেন নারী ক্রিকেট কোচরাও আসবে, এবং নারী ক্রিকেট কোচদের জন্য আমরা কিছু তাদের অংশগ্রহণ করার জন্য কিছু শিথিল রাখবো তাদের ব্যবস্থাটা। কেননা হয়তো এখন যে পুরুষ কোচের কোয়ালিফিকেশান আছে তাদের সাথে নেই, বাট তাদের জন্য তাদের পথটা সহজ করার জন্য তাদের ব্যাপারে আমরা শিথিল করব, তারা যেন এই কোর্সগুলো করতে পারে। আরেকটা হলো, আপনি যে ট্রেনটা চালু করে দিয়ে যাচ্ছেন, মানে সামনে যেহেতু নির্বাচন, পরবর্তীতে কী হবে এটা বলা যাচ্ছে না, এটা কন্টিনিউ করা হবে বা কন্টিনিউ থাকবে, এটার কোনো ব্যবস্থা? দেখেন, আমি প্রথমে একদিন বলেছিলাম যে 30শে মের পেছনে আমি যেতে চাই না। এটা আমি প্রথম করছি এ ধরনের কোর্স, এবং এটা বাংলাদেশের জন্য দরকার। এরপরে লেভেল 3 করব, এবং বাংলাদেশের প্রত্যেকটা যে ডিসেন্ট্রালাইজেশন করার প্ল্যান করছি সব জায়গায় আমাদের নিজস্ব টিউটরে গিয়ে সেখানে কোচ তৈরি করবে। কেননা এটা দিস ইজ নট ফর টুডে, এটা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য। আমাদের যে ওই ট্রিপল সেঞ্চুরি যে প্রোগ্রাম আছে সেখানে আমরা প্ল্যান করছি বাংলাদেশের যত রেজিস্টার্ড ক্রিকেটার আছে, বাংলাদেশের যে স্কোপটা আছে, আম্পায়ার, কোচ, প্লেয়ার, অফিসিয়াল, তাদের সকলকে আমরা এডুকেশন দেব, তাদেরকে শেখাবো, তাদের থেকে ফর্ম সই করিয়ে নেব। আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি খুব শীঘ্রই, সেটা হচ্ছে সমস্ত দেশে যেখানে আমাদের স্কোপ থাকবে না সকলের জন্য একটা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে কীভাবে আমরা আমাদের দেশীয় আইন যা আছে, তারপর আমাদের যে মোরাল ভ্যালুসগুলো আছে, আমাদের রিলিজিয়াস ভ্যালুসগুলো আছে, সেগুলো কীভাবে আমরা আরও একটা ক্যাম্পেইন প্রোগ্রাম খুব তাড়াতাড়ি করবো সকলের জন্য, যাতে আমরা এটা বন্ধ করতে পারি। আমাদের এই প্রোগ্রামগুলোই আমাদের সংস্কৃতি বদলে দেবে, এবং আপনারা এই সংস্কৃতি বদলে একটা পার্ট, আপনাদের এখানে একটা বড় ভূমিকা আছে। বাট আমরা দেশব্যাপী ক্রিকেট কালচারটাকে স্ট্রং করতে চাই।